স্কুলের ক্লাসরুমে ক্লাস 7 এর এক ছাত্রকে ক্লাসরুম ঘিরে নৃশংসভাবে মারধর করা হচ্ছে। আক্রান্ত ছাত্রের নাক ফেটে গড়িয়ে রক্ত পড়ছে, তারপরেও নিস্তার মেলেনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ওন্দা হাই স্কুলের এমন ঘটনার ভিডিও, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত ছাত্রের কঠোর শাস্তি ও স্কুলে কর্তৃপক্ষের কড়া নজরদারির দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার স্কুলে থাকা ওন্দা হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র রণবীর ঘোষ পরে গুরুতর আহত অবস্থায় এই ছাত্র স্কুল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন আছে ওই ছাত্র। এদিকে স্কুলের ক্লাসরুমের ভেতর ওই ছাত্রকে নৃশংসভাবে মারধরের ছবি ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে স্কুলের ক্লাসরুমের ভেতরে নৃশংস ঘটনার ভিডিও দেখে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে। এরপরই অভিভাবকরা স্কুলে চড়াও হয়ে অবিলম্বে দোষী ছাত্রের কঠোরতম শাস্তির দাবি তোলেন। এই ঘটনা স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও রীতিমতো দুশ্চিন্তায় অভিভাবকেরা। ক্ষুব্ধ অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে স্কুলের ভেতরে বারংবার এমন ঘটনা ঘটলে হেলদোল নেই কর্তৃপক্ষের। স্কুলের ক্লাসরুমের ভেতরটা ঘটা করে এই ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তার দাবি, আক্রান্ত পড়ুয়ার অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। যত দ্রুত সম্ভব স্কুলের পরিচালনা সমিতির বৈঠক ডেকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। আজকে পাঁচটা দিন দিয়ে ওর মা বলবি না বলে আমার বড় বাচ্চা বাচ্চাটা পা ধরে ওখানে বিটা ভুল হয়ে যাবে ভুল হয়ে গিয়ে এ কেলা তোরা কি বলছে শুন আমরা সূচক থেকে বসে এই ডিসিশন নিচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে নয়, পুনরাবৃত্তি যেন না হয় এই ঘটনা, এটা আমরা চাইছি। ভবিষ্যতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই জিনিসটা নিয়ে আপনাকে আগে ইয়ে করতে হবে। তার জন্য আপনি গার্জেনদের ডাকুন, আরো কাকে প্রয়োজন ডাকুন, আমরা আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করব, কিন্তু যেন ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এইটার অ্যাসুরেন্স আপনাকে দিতে হবে। ওরা বলেছে যে যারা ওর বন্ধুরা ছিল, বলছে যে তোরা ইফটিজিং করেছিস আমার বোনুকে, উল্টা পাল্টা বানিয়ে বলেছে। ওদের রাগ ছিল আগের থেকে। ওরা আমার ভাইকে, আমাদের গ্রামের ছেলেই হয়, ওরা আগের থেকে আমার ভাইকে মারতো। ভাই কিছু বলতো না, আমাদের ঘরের লোক শান্তশিষ্ট, মানে ঝামেলা চাইতো না। ওরা আগের থেকে টর্চার করতো, অনেকভাবে টর্চার করেছে, কিন্তু বলেনি। ওরা অনেক রাগ পুষে রেখেছিল, এবারে সুযোগ পেয়েছে, সবাই মিলে মারধর করেছে। মারধর করেছে 3 জন মিলে, কিন্তু ওদের ক্লাসরুমে মিনিমাম 15 থেকে 16 জন ছিল। কপাট বন্ধ করে সামনে, যাতে স্যার এলে কোনো প্রবলেম না হয় তার জন্য সামনে 2 জনকে রেখেছিল, এবং ওরা 3 জন মিলে মারধর করেছিল। কি অভিযোগ করেছিল যে ইফটিজিং করা? হ্যাঁ, কি ঘটনাটা বলেছে যে তোরা আমার বোনুকে উল্টা পাল্টা বলেছিস বা কিছু ইফটিজিং বলেছিল। সেই ঘটনা কি সত্যি? সেই ঘটনাটা একদম সত্যি। যখন মারধর করেছে স্কুলের শিক্ষকরা, তারা কি করছিল? তারা কাজ করছিল, সময় যায়নি। দরজা বন্ধ ঘটে যেতে পারতো। হ্যাঁ, বড় ঘটনা পড়তো। ভাই কি অবস্থা? ভাইয়ের অবস্থা মোটামুটি এখন একটু ভালো, বাট হসপিটাল থেকে ফেরত দিয়েছে, স্ক্যান করছে, এখন ডাক্তারের চিকিৎসা চলছে। কি চাইছেন আপনারা? আমরা এখন ওদের শাস্তি চাইছি। ভাইকে কি স্কুলে আর পাঠাবেন? হ্যাঁ, পাঠাবো, কিন্তু এই স্কুলে আর পাঠাবো, এরা যতদিন না শাস্তি পাচ্ছে পাঠাবো। কারণ এই স্কুলে দেখতে পাচ্ছি, স্কুলে প্রথম কথা ভালো শিক্ষা পরিস্থিতি নেই, তারপর ওদের আবার কখন কি করে দিতে পারে অন্য ছেলেদের কিছু বলা যায়। কি নাম? আমার নাম দীপ ঘোষ। ভাই আমি সম্পূর্ণভাবে দায়ী করবো স্কুল। প্রথম নাম্বার, স্কুল এখন স্কুলের উপর নির্ভর করে ছাত্ররা আসে, আমরা পাঠাই, যাদের পড়াশোনা ঠিক করে ঠিকমতো বাড়ি যায়। যদি ঝুট ঝামেলা অশান্তি, এগুলো তো ঠিক নয়, তাহলে আমরা ছেলেকে পাঠাবো নিজের স্কুলে। ঘটনা হচ্ছে, একটা ছেলেকে যেটা ভিডিও দেখলাম আর কি, একজনকে প্রায় 3 জন মিলে প্রচণ্ডভাবে মারধর করা হয়। কোয়ার্ড ধরে, পায়ে লাথি মেরে, বুকে মেরে, নিচে ফেলে এভাবে করা হয়, বা আজে বাজে গালিগালাজ করে। ভিডিও রেকর্ডিং পর্যন্ত আমার কাছে আছে। আপনাদের ছেলেমেয়েরা পাঠাচ্ছেন কোথাও, কি নিরাপত্তাহীনতা? না, নিরাপত্তাহীনতা ভুগছি আমরা। পাঠাবো বলে মনে করছি না, কি স্কুলে পড়ানোর মানে ইচ্ছে নেই আর। শিক্ষকরা কি কোনো কেয়ার করছে না, কোনো সহযোগিতা আমরা দেখছি না কোনোভাবে। হ্যাঁ, কোনো ডিসিপ্লিন স্কুলের নেই, কোনো মিটিং ডাকাডাকি, গার্জেন মিটিং ডাকাডাকি নেই, কিচ্ছু না। নিজের মতো চালাচ্ছে, যা খুশি ভাবে। ক্লাসরুমের ভিতরে একজন এরকম বাচ্চাকে মারধর করছে, সেটা কেন নজরে এলো না? সেটা স্যার মাস্টার দায়ী তার জন্য, প্রথমত হেডমাস্টার, বাকি টিচাররা যারা আছে। আমরা চাই দৃষ্টান্ত শাস্তি হোক,
পানিশমেন্ট হোক, যারা এই জিনিসটা করেছে ভবিষ্যতে যেন না করে কোনোদিনও, এটা আমরা বড় চাই। 7-এর ছেলেকে মেরে কেন মারধর কেন? কেন ওদের বাইরে ওদের গ্রামে কি হয়েছে সেই হিসাবে মারধর করেছে স্কুলে। নয় যে পরীক 10:30টার সময় আমি এসে গেছি স্কুলে, তখন হ্যাঁ তখন এসে গেছি, ওইরকম উপরে হয়েছে। এবারে 10 বা কোনো অনেক ছেলেও ছিল, এর উপর আমাদের কাছে কোনো খবর ছেলেগুলো পর্যন্ত যে অনেক, যে আপনারা ভিডিওটা দেখলে দেখতে পাবেন যে অনেক ছেলে দাঁড়িয়ে আছে, তারা সে কেউ জানায়নি। এবং স্কুলে ছেলেটা পরীক্ষাও দিয়েছে, বাড়িতেই কেউ বলেনি। রাত্রেবেলাতে তার যে শরীর খারাপ হওয়ার পরে বাড়ির লোক জিজ্ঞাসা করার পরে তখন বলেছে, বুঝতে পেরেছেন তো, এরকম ধরনের ব্যাপার।